স্মার্টফোন বিশ্বে Xiaomi তার একের পর এক চমক অব্যাহত রেখেছে আর তারই ধারাবাহিকতায় Xiaomi অনেকদিন পর এসেছে একটি নতুন সিরিজ নিয়ে আর সেই সিরিজটি হচ্ছে Xiaomi Mi 10T। আর এই সিরিজের অলরেডি তারা তিনটি ফোন গ্লোবালি লঞ্চ করে ফেলেছে। একটি হচ্ছে Xiaomi Mi 10T, অপরটি হচ্ছে Xiaomi Mi 10T Lite, অ্যাট লাস্ট রয়েছে Xiaomi Mi 10T Pro। সো আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র Xiaomi Mi 10T Pro ফোনটির বিশেষ কিছু কনফিগারেশন নিয়ে কথা বলবো এবং ভিডিও শেষে বলে দেব এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হতে যাচ্ছে এবং বাংলাদেশের বাজারে এই ফোনটির দাম কত হতে পারে। এবং ভিডিওর একদম শেষ প্রান্তে জানিয়ে দিব এই ফোনটি সম্পর্কে আমার কিছু মতামত, যে এই প্রাইসে এই ফোনটি কি আপনার জন্য কেনা ঠিক হবে না অন্য কোনো বেটার চয়েস রয়েছে আপনার জন্য। আর বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি এই ফোনটি হতে যাচ্ছে নেক্সট লেভেলের ফ্ল্যাগশিপ ফোন, কারণ ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে এই ফোনটি সবচেয়ে সেরা এবং স্ট্রং ফোন হতে যাচ্ছে। তো বুঝতে পারছেন ভিডিওটি আপনাদের জন্য কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে ভুলবেন না। So hey guys, it's me Mohammad Shahin Hossain and you are watching Technical 0.1 ইউটিউব চ্যানেল। বরাবরের মতো একটি রিকোয়েস্টই থাকবে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক বিবেচনা করলে Xiaomiর অন্যান্য ফোনের ডিজাইনের মতোও এই ফোনটির ডিজাইন আপনার মন কাড়বে। আর এই ফোনটি হচ্ছে একটি গ্লাস বডির ফোন, যার উভয় পাশে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোডাকশন, আর সাইডে রয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। আর এই ফোনটির ওজন হচ্ছে মাত্র 208 গ্রাম, যার ফলে ফোনটি হাতে নিলে আপনার কাছে অনেকটাই কমফোর্টেবল ফিল লাগবে। যেহেতু ফোনটি হতে যাচ্ছে একটি গ্লাস বডির ফোন, সেহেতু ক্যামেরা বাম্পার জুড়ে রয়েছে একটি সানরাইজ ইফেক্ট এবং রয়েছে গ্লসি ফিনিশের সাথে দারুণ একটি কালার কম্বিনেশন, যা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাছাড়া ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চেস একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন, যার রেজলিউশন হতে যাচ্ছে 1080x2340 পিক্সেল। ডিসপ্লের দিক থেকে এই ফোনটির আরেকটি উল্লেখযোগ্য ফিচার রয়েছে, আর সেটি হচ্ছে 144 হার্টজ রিফ্রেশ রেট, যা এই ফোনটির অন্যতম প্লাস পয়েন্ট হতে যাচ্ছে। আর ফোনটির সাইড মাউন্টে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা আমার কাছে অনেকটা ইউনিক এবং স্টাইলিশ মনে হয়েছে। ফোনটিতে দুটি সিম কার্ড ইউজ করার সুবিধা রয়েছে, তবে থাকছে না কোনো এসডি কার্ড ইউজ করার সুবিধা, যা আমার কাছে কিছুটা খারাপ লেগেছে। আর যতটুকু জানা যাচ্ছে ফোনটি আপনারা গ্রে কালারে পেয়ে যেতে পারেন। আর ফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে 8+128GB আর অপরটি হচ্ছে 8+256GB। সো এখন কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করছে MIUI 12-এ, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 10 এর সুবিধা এবং প্রসেসর হিসাবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865-এর মতো একটি 5G গেমিং প্রসেসর। বন্ধুরা, আপনারা হয়তো জানেন স্ন্যাপড্রাগন 865 প্রসেসরটি অনেকটা স্ট্রং এবং গেমিং প্রসেসর। সো ডিসপ্লে এবং প্রসেসরের দিক থেকে এই ফোনটিতে অনেক ভালো একটা কম্বিনেশন লক্ষ্য করা যাচ্ছে, যা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে এই কম্বিনেশনটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। সো এখন কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সেকেন্ড ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। ক্যামেরার দিক থেকে এই ফোনটির অনেকগুলো ফিচার রয়েছে, আর সেগুলো হচ্ছে 6 ধরনের লং এক্সপ্লোরার মোড রয়েছে, ফটো ফিল্টার, যা দিয়ে আপনি চমৎকারভাবে কালার কম্বিনেশন করতে পারবেন। ফোনটি দিয়ে আপনারা 8K রেজলিউশনের ভিডিও শ্যুট করতে পারবেন। তবে ভিডিওর ক্ষেত্রেও রয়েছে অনেকগুলো ফিচার, যাতে থাকছে কলন ভিডিও রেকর্ডিংয়ের মতো একটি ইউনিক ফিচার এবং থাকছে ডুয়েল ভিডিও রেকর্ডিংয়ের মতো একটি ইন্টারেস্টিং ফিচার। তো প্রত্যেকটি ফিচার আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ফোনটির ফ্রন্ট সাইডে সিঙ্গেল পাঞ্চলে থাকছে একটি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে আপনি নাইট মোডে চমৎকার ফটো শ্যুট করতে পারবেন। ফোনটিতে থাকছে ডুয়েল LED ফ্ল্যাশ এবং ডুয়েল স্পিকার। ফোনটিতে থাকছে USB Type-C, তবে থাকছে না 3.5mm অডিও জ্যাকের মতো উল্লেখযোগ্য সুবিধা। সো এখন কথা বলা যাক ফোনটির চার্জার এবং ব্যাটারি পারফরমেন্স নিয়ে। ফোনটিতে থাকছে 5000 mAh এর মতো একটি বিশাল ব্যাটারি এবং রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, তার সাথে রয়েছে 20 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার। সো এখন কথা বলা যাক ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। ফোনটি ইন্ডিয়াতে অক্টোবরের শুরুতে লঞ্চ হলে বাংলাদেশে এর 2 সপ্তাহ পর লঞ্চ হতে পারে। তবে বাংলাদেশে এই ফোনটি কবে অফিসিয়ালি লঞ্চ হবে সেটা জানা যায়নি, তবে এই ফোনটি জলদি ইউরোপে লঞ্চ হতে যাচ্ছে। ইন্ডিয়াতে ফোনটির প্রাইস রাখা হয়েছে 55 থেকে 60,000 রুপি, তাই বাংলাদেশে এই ফোনটির দাম হতে পারে 65 থেকে 70,000 টাকার মধ্যে। আর ইউরোপে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 700 ইউরো। তো এখন জানিয়ে দেওয়া যাক আমার মতামত। যদি আপনি এমন কোনো ফোন খুঁজছেন যে ফোনে আপনি সকল ফিচার একত্রে ইউজ করতে চান বা ব্যবহার করতে চান, তাহলে এই ফোনটি আপনার জন্য হতে পারে, কেননা এই ফোনটির প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি এবং ডিসপ্লে, কালার সব কিছুতেই Xiaomi খুব ভালো কাজ করেছে। এর ফলে ফোনটির ঘাটতি তেমন কিছু দেখা যায়নি। আর এই ফোনটি হতে যাচ্ছে নেক্সট লেভেলের একটি ফ্ল্যাগশিপ ফোন। তবে প্রাইস নিয়ে কিছুটা সমস্যা থাকতে পারে, কেননা 70,000 টাকার মধ্যে যদি আপনি কোনো ফোন কিনতে চান তাহলে এই ফোনটি আপনার কাছে মিডল চয়েস হতে পারে, কেননা এই প্রাইস রেঞ্জ
রেঞ্জে আপনি OnePlus ব্র্যান্ডের ভালো ভালো ফোন পেয়ে যেতে পারেন। তবে OnePlus ফোনগুলোর সাথে কম্পিটিশন করার জন্য Xiaomi এই ফোনটি লঞ্চ করেছে। তাই এই ফোনটি যদি আপনি এই প্রাইসে কিনেন তাহলে এটাও আপনার জন্য ভালো চয়েসই হতে পারে। তো এই ছিল Xiaomi Mi 10T Pro এর ফুল রিভিউ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিতে বলবেন না। অ্যান্ড আপনার যদি মনে হয়ে থাকে যে আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।